ঝাল আর ঝোলে ভরা মুরগির মাংস 3 ধাপে ভাগ করে রান্না করেছি। তাহলে বুঝতেই পারছেন কতটা সহজ আর মজাদার হবে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা মুরগি নিয়েছি, 1.5 কেজি ওজনের মুরগিটা। চাইলে কম বা বেশি হতে পারে। এটাই আমার প্রথম ধাপ। ওই মুরগির মাংসটার ভিতরে একটা গোটা লেবুর রস চিপে দিয়ে দিয়েছি। তারপর 1 টেবিল চামচ পাউডারের দুধ দিয়েছি, আদা রসুন জিরে বাটা। এরপর শুকনা মশলা, ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়েছি, আর মরিচের গুঁড়া উঁচু উঁচু 2 চামচ দিয়েছি। এরপর 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ, বাকিটা সরিষার তেল। কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নিয়েছি। মাংসটা এমনভাবে মাখবো যাতে প্রত্যেকটা টুকরার গায়ে লেগে লেগে যায় মশলাটা, আর এমনভাবেই মাখতে হবে যাতে দেখে মনে হয় মাংসটা অর্ধেক রান্না আমার মাখানোতেই হয়ে গিয়েছে। এটা মাখিয়ে 1 ঘন্টার জন্য থুয়ে দিতে হবে। আর কারোর হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করে ফেলা যায়। আমি 1 ঘন্টার রেস্টে থুয়ে দ্বিতীয় ধাপে চলে যাব। দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য আমার প্রথমে কড়াই নিতে হবে, তাতে কিছুটা সরিষার তেল নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে মশলা দেব, আস্ত কিছু মশলা, তেজপাতা, ডাল, ফল, তেজপাতা, গরম মশলা, মানে তেজপাতা, ডাল, ফল, গোলমরিচ, লবঙ্গ আর কিছুটা আস্ত জিরে ভাজতে থাকবো। যখন দারুণ একটা ফ্লেভার আসবে ঠিক সেই মুহূর্তে কুচিয়ে রাখা পেঁয়াজগুলা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন রং আসা পর্যন্ত আমি ভাজবো। পেঁয়াজে দেওয়ার পরে সরিষার তেলে এতটা ফেনা উঠেছে, আমার কীরকম ভাজা হয়েছে সেটা আমি দেখাতে পাচ্ছি না। যাই হোক, ভাজা হয়ে গেলে সেই মাখিয়ে রাখা মাংসের টুকরাগুলা এর ভিতরে দিয়ে দেব। আর এটাকে কষানোর জন্য এটা ধুয়ে সামান্য একটু পানি এর ভিতরে দেব। এরপর পানিটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে কিছুক্ষণ কষাবো। আর এই কষানোর জন্য আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখায় আমার এর ভিতরে যে পানিটা উঠে এসেছে, এই পানিটা উঠে আসার জন্যই আমি ঢেকে রেখেছিলাম। এরপর এই পানিটাকে শুকানোর জন্য অনবরত নাড়তে হবে এবং জোরে জাল দিতে হবে। হঠাৎ করে আমার কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে আমি গ্যাসে চলে গিয়েছিলাম। গ্যাসে একদম শুকনো শুকনো যখন হয়ে এসেছিলো, নিচে লেগে লেগে যাচ্ছিলো, তখন আমি গরম পানি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম, মানে ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পরে চলে যাব তৃতীয় ধাপে। এরপর তৃতীয় ধাপে আমি একটা ছোট্ট মশলা করব, আর এই মশলাটা মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। সেটা হচ্ছে গোটা জিরে নিয়েছিলাম, গোটা ধনিয়া আর গোটা মৌরি, মানে মিষ্টি জর্দাও বলে, আবার অনেকে মানে মিষ্টি জিরাও বলে, আবার অনেকে মৌরিও বলে, যে যেই নামে চেনা। এটাকে হালকা ভেজে বেটে মাংসের ভিতরে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপর আমার রান্নাটা কমপ্লিট। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এরকম ঝাল আর ঝোলে ভরা রেসিপিটা করতে পারেন।